এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম কোনো গ্রহ দুর্বল হলে কি ফল দেয় এবং এর সমাধান কি করা যেতে পারে। আগের ভিডিওটিতে মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনা করেছি। আজ আলোচনা করব বুধ গ্রহ সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবেদন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহকে বুদ্ধিমত্তা প্রদানকারী বলা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যার রাশিতে বুধ গ্রহ শক্তিশালী অবস্থানে থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান, যুক্তিতে দক্ষ এবং একজন ভালো বিশ্লেষক। বুধ হল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এই গ্রহটি সরাসরি একজন ব্যক্তির যুক্তিশক্তির সাথে সম্পর্কিত। যদি কারো কুণ্ডলিতে বুধ দুর্বল থাকে তাহলে তার প্রভাব তার জীবনে খুবই অশুভ। বুধের ত্রুটির কারণে অনেক ধরনের সমস্যায় পড়তে হতে পারে। এর কারণে ব্যবসা, চাকরি, উন্নতি, সাফল্য ইত্যাদিতে বাধা আসতে শুরু করে। মানসিক ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। কিছু লক্ষণ দ্বারাও আপনি জানতে পারবেন আপনার রাশিতে বুধের দোষ আছে কিনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক দুর্বল বুধ গ্রহের লক্ষণ এবং শক্তিশালী করার কিছু সহজ উপায়। আপনি যদি অন্যদের তুলনায় নিজেকে অবমূল্যায়ন করা শুরু করেন, আপনার ক্ষমতার উপর আস্থা না থাকে, আপনার কথা বলার ক্ষমতা প্রভাবিত হয়, আপনি স্পষ্টভাবে কথা বলতে অক্ষম হন, তাহলে বুঝবেন বুধের ত্রুটির কারণে এমনটি হচ্ছে। কঠোর পরিশ্রম করেও ব্যবসা বা চাকরিতে অগ্রগতি না হওয়া, বাধার সম্মুখীন হওয়া, ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়া, সমস্যার সম্মুখীন হওয়া, এগুলোও দুর্বল বুধের লক্ষণ। অনেক সময় এটি কারো অবস্থান এবং সুনামেরও ক্ষতি করে। পড়ালেখা করতে ভালো লাগে না, লেখালেখিতে মানুষ দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত চুল পড়া, দুর্বল হয়ে যাওয়া এবং আঙুলের নখ ভেঙে যাওয়াও এর লক্ষণ হতে পারে। অর্থের ক্ষতিও এর লক্ষণ। যদি বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সাথে ঘন ঘন তর্কবিতর্ক হয়, তবে এটিও দুর্বল গ্রহ বুধের লক্ষণ। মানুষের সাথে মিথ্যা বলা, প্রতারণা করা বা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা, আপনার মান সম্মানের ক্ষতি করা দুর্বল বুধের লক্ষণ। এবার আসুন জেনে নেওয়া যাক কিছু উপায় সম্পর্কে, যেগুলি করলে দুর্বল গ্রহ বুধকে শক্তিশালী করা যেতে পারে। যদি জন্মকুণ্ডলিতে বুধের দোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে বুধবার গণেশের পূজা করা উচিত এবং উপবাস করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি পান্না রত্ন পড়তে পারেন, তবে অবশ্যই এই বিষয়ে কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। সবুজ জিনিস যেমন শাকসবজি, সবুজ ফল, সবুজ কাপড় ইত্যাদি দান করুন। বুধবার পূজা করার সময় বুধ মন্ত্র জপ করুন এবং বুধ স্তোত্র পাঠ করুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার।